আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে এলাম আবারও মজার দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। আপনারা দেখছেন গ্রামের রান্না ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা। আজকে পিঁপে দিয়ে একটা ইউনিক তরকারি রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। এই যে এইখানে আমি পেঁপে নিয়েছি আর এইখানে 4টে ডিম নিয়েছি। এই যে পেঁপের তরকারিটা ছোট বাচ্চারা খেতে চায় না বন্ধুরা, আর এই তরকারিটা খুব হেলদি হয়, খেতে খুব ভালো লাগে। আর পেঁপের তরকারিটা খেলে সবারই পক্ষে উপকার বন্ধুরা। তো আজকে এমনভাবে এই পেঁপের তরকারিটা রান্না করব, ছোট বড় বাচ্চারা বাড়ির সকলে চেটে পুটে খাবে বন্ধুরা। খুব ভালো লাগবে আজকের ভিডিও বন্ধুরা। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো আর স্টেপ বাই স্টেপ দেখতে থাকো বন্ধুরা। চলো তাহলে আজকের পিঁপে রেসিপি শুরু করে দিই। 4টে ডিম নিয়েছি আর একটা পিঁপে নিয়েছি। আজকের এই পিঁপের তরকারিটা সবাই হাত চেটে পুটে খাবে বন্ধুরা। তাহলে এবার প্রথমে আমি পিঁপেটা কেটে নেব। ছিলে ফালি ফালি করে কেটে নিয়েছি। এবার আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিই। এই যে এই সাইজে ছোট ছোট টুকরো করে কেটে নেব, সবগুলো এইভাবে কেটে নেব। সব পিঁপেগুলো কেটে নিয়েছি বন্ধুরা। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব বন্ধুরা। এখানে 4টে ডিম নিয়েছি। ডিম 4টে আগে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ডিমগুলো ছিলে নেব। ডিমগুলো ছিলে নিয়েছি করে কেটে নেব। ছুরিতেও তোমরা কেটে নিতে পারো, বটিতেও কেটে নিতে পারো। আমরা হেঁসোতে ব্যবহার করি তরকারি কাটাকুটি। এইভাবে হেঁসোতেই কেটে নেব। সব ডিমগুলো কেটে নিয়েছি বন্ধুরা। চলো এবার রান্নার কাছে সরাসরি। কড়াইটা গরম হয়েছে, এবার গরম কড়াই দিয়ে দিব সরিষার রান্নার রেগুলার তেল। সামান্য অল্প আজকে হালকা তেল মশলায় রান্না হবে। তেলটা গরম হয়েছে, গরম তেলে দিয়ে দিব কেটে রাখা পিঁপেগুলো। এখানে একটু দিয়ে দিব হলুদ সামান্য। খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নেব। খুন্তিতে একটু নেড়ে চেড়ে পিঁপেটা শুধু একটু হালকা করে ভেজে নিয়েছি। এইখানে দিয়ে দেব একটু ঠান্ডা জল। এইখানে জল দিয়ে দিয়েছি। এবার এইখানে দিয়ে দিব সামান্য একটু মসুর ডাল। আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই মসুরের ডালটা দিয়ে দিব পেঁপের মধ্যে, ঘুরিয়ে দিব। এবার এইখানে দিয়ে দিব কেটে রাখা কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার একটু আবারও নাড়া দিব, দিয়ে এইভাবে একটু এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে। তো বন্ধুরা, ডালটা সেদ্ধ কেমন হয়েছে একবার ঢাকনা তুলে দেখে নেব। এই যে দেখো থকথকে হয়ে সেদ্ধ হয়েছে। পেঁপেটা দেখে নিব যে কেমন সেদ্ধ হয়েছে। পেঁপেটাও সেদ্ধ হয়েছে। এবার এইখানে দিয়ে দিব একটু জল। এইবার দিয়ে দিব কেটে রাখা টমেটো। এবার একটু খুন্তি দিয়ে ঘুরিয়ে ফুরিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। আবারও একটু ঢাকনা দিয়ে দিব। তো বন্ধুরা দেখো কতটা এখনই লোভনীয় তরকারি, দেখেই লোভ লাগছে। রান্নার পরে আরও কতটাই লোভ হবে মনে হচ্ছে বন্ধুরা। এইবার এই যে দেখো পেঁপে আর ডাল একসঙ্গে সেদ্ধ হয়েছে। এবার একটা পাত্রতে ঢেলে নেব বন্ধুরা। ঝোল দেখেই খেতে মন চাইবে বন্ধুরা। সেদ্ধ হবে তার জন্যে লবণ দিয়েছিলাম না। সেদ্ধর পরে লবণটা দিলে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, দিয়ে খুন্তি দিয়ে আর একটু আমি ভালোভাবে মিশিয়ে নেব। তরকারিটা ঢেলে নিয়েছি, কড়া গরম হয়েছে। এবার গরম কড়াই দিয়ে দিব আবারও সরিষার সামান্য একটু তেল। আজকে অল্প তেলে রান্না হবে বন্ধুরা। হলুদ দিয়ে দিব, সামান্য একটু লবণ। এবার ডিমগুলো এক এক করে উল্টিয়ে দিব।
সুন্দরভাবে ভেজে নেব। ভাবে ভেজে নিয়েছি, এবার এক এক করে উঠিয়ে নেব। ডিম ভাজা ওই গরম তেলে দিয়ে দেব একটু সামান্য জিরে ফোড়ন। এইবার দিয়ে দেব থেতো করা রসুন। এইবার দিয়ে দেব শুকনো লঙ্কা, দুটো লাল কাঁচা লঙ্কা। একটু খুব সুন্দরভাবে লাল করে ভেজে নেব। খুব সুন্দরভাবে লাল করে একটু ভেজে নিয়েছি, ভাজা ভাজা হয়েছে রসুনটা। এবার একটু দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। আজকে মশলা ছাড়া রান্না। এইবার দিয়ে দিব সেদ্ধ করা পেঁপে, তেলে দিয়ে দিব। দেখো বন্ধুরা, কতটা লবণীয় তরকারি আজকে পেঁপের ঝোল। এবার এইখানে দিয়ে দিব ভেজে রাখা ডিম, দিয়ে দিব ডিমগুলো ভেজে রাখা। একটু এইভাবে খুন্তি দিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নাড়াচাড়া করে একটু আমি ঢেকে দিব। রান্নাটা খুব সুন্দরভাবে করে নিয়েছি, দেখো খুব সুন্দরভাবে করে নিয়েছি। এবার একটা আমি পাত্রতে তুলে নিব। তরকারিটা এইভাবে তুলে নিব। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে কত সহজ উপায়ের অল্প কিছু উপকরণ দিয়ে দেখো কতটা লোভনীয় তরকারি রান্না করেছি। দেখতে দারুণ লাগছে, খেতেও যেন কতটাই সুন্দর লাগবে বন্ধুরা, এতটাই লোভ হবে। বাচ্চা বড়রা সবাই কিন্তু খেয়ে প্রশংসা করবে। এইভাবে পেঁপের ঝোল তোমরা বাড়িতে একবার হলেও অন্তত বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা। দেখো কতটা লোভনীয় তরকারি, সবাই কিন্তু চেটেপুটে হাত চেটেপুটে খেয়ে নেবে। এত সুন্দর লাগে এই পেঁপের ঝোলটা বন্ধুরা। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই একবার কমেন্ট করে তোমরা জানাবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এতটা সুন্দর ভাত, রুটি, পরোটা কিংবা রুটি সব কিছুরই সঙ্গে জমে যাবে এই তরকারি। আর খেয়ে কিন্তু সবাই নাম করবে, প্রশংসা করবে। দেখো কতটা সুন্দর লাগছে। এই যে পেঁপের তরকারি এতটা হেলদি আর খেতে দারুণ লাগে, সবারই জন্য উপকার এই তরকারি। আর সবাই পছন্দ করে, আবার সময়তে কেউ কেউ বাচ্চারা খায় না বন্ধুরা। তো দেখো কতটা সুন্দর, বাচ্চারা তো একদম থালা চেটে পুটে খেয়ে নেবে। দেখো কতটা সুন্দর হয়েছে তরকারিটা বন্ধুরা। তো আজকে দেখো খুব সুন্দরভাবে রান্নাটা হয়েছে, এতটা সুন্দর হয়েছে, দারুণ হয়েছে রান্নাটা বন্ধুরা। এই যে পেঁপের ঝোল রান্না করেছি, খেতে কিন্তু খুব দারুণ সুস্বাদু এই তরকারি, আর খুব লোভজনক তরকারি। আর পেটে যদি সমস্যা থাকে এই পেঁপের তরকারি খেলে পেট পরিষ্কার হয়। তো বন্ধুরা, এইভাবে রেসিপিটা তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা রান্না করবে, খেতে দারুণ লাগবে। তো আশা করছি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। তোমরা আমাদের সঙ্গে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত, আর পুরো ভিডিও দেখতে থাকবে। আর বন্ধুদেরকে অনেক অনেক করে শেয়ার করে দিবে আমার ভিডিওটা। সবার আগে চ্যানেল সাবস্ক্রাইব করলে ভিডিওটা পেয়ে যাবে বন্ধুরা। তো আজকের রেসিপি এই পর্যন্ত, এইখানেই শেষ করছি। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে বন্ধুরা। ততক্ষণ তোমাদের টাটা।